মর্নিং বন্ধুরা, আজকে 23শে ডিসেম্বর। আমরা আবার একটা নতুন জার্নিতে যাচ্ছি, একটা রোড ট্রিপে। এবারে আমরা নর্থ বেঙ্গলে যাব, কালিম্পংয়ে যাব। তারপর সেখান থেকে আমরা আরও কিছু অফবিট লোকেশনে যাব। প্রথমে আমরা মালদা পর্যন্ত গিয়ে আজকে স্টে করে যাব এবং কালকে মালদা থেকে আবার আমরা কালিম্পংয়ের উদ্দেশ্যে ওখান থেকে শুরু করব কালকে সকালবেলায়। তো জার্নি টাইমে কীরকম কী রাস্তাঘাট এবং কোথায় কি থাকলাম সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন যেতে যেতে কথা হোক। 7:24 প্রায় আমরা লেক টাউন ক্রস করলাম। আকাশে একটু কুয়াশা রয়েছে। ভালোই ট্রাফিক আছে, ট্রাফিকও ভালোই আছে। আমরা এয়ারপোর্টের ট্রাফিক, আর আমাদের মতো কিছু কিছু পাবলিক আছে যারা বেরিয়ে পড়েছে রাস্তায় ঘুরতে বেড়ার জন্য। এখন অফিসের ট্রাফিকটা শুরু হয়। আমরা মোটামুটি 48 মিনিটস, অলমোস্ট 50 মিনিটে আমরা মধ্যমগ্রাম ক্রস করে নিলাম। বিআরটি রাস্তাটা নিলাম না, কারণ ওই রাস্তাটা খুব কনজেস্টেড দেখাচ্ছিল। তো এই রাস্তাটাই দেখাচ্ছে গুগল ম্যাপস আর আমার গাড়ি ম্যাপে। আমরা গতবার যেরকম গেছিলাম বড়জাগুলিয়া হয়ে, আমরা সেই রাস্তাটা দিয়ে যাবো মধ্যমগ্রাম, বারাসাত, NH-12 দিয়েই যাবো আমরা। এবার সামনে হয়তো রাস্তা এখন যা খবর পাচ্ছি আছে, কনস্ট্রাকশনের কাজ চলছে, একটু এদিক ওদিক হবে হয়তো। টাইম দেখাচ্ছে এখন মোটামুটি আমরা 3টে নাগাদ গিয়ে পৌঁছাবো মালদাতে। রাস্তা তো এখন মোটামুটি ঠিকঠাক আছে, খালি আছে, খুব একটা বেশি ট্রাফিক নেই। কিছু কিছু জায়গায় ট্রাফিক পাচ্ছি, ওভারঅল খুব একটা বেশি ট্রাফিক পেলাম না। আমরা এখন আমডাঙ্গাতে এসে পৌঁছেছি। একটা সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য এক জায়গায় এসে থামলাম। আর এই হচ্ছে NH-12, এখানে কাজ চলছে এক্সটেনশনের। কুয়াশা সেরকম অর্থে নেই, কিন্তু রাস্তাটা আগেরবার যখন এসেছিলাম সেপ্টেম্বরে, তার থেকে অনেকটাই বেটার। আরও 6 কিলোমিটার গেলে আমরা বড়জাগুলির মোড়ে গিয়ে পড়ব, তারপরে 4 লেন হাইওয়ে আমরা পেয়ে যাব। সকাল সকাল বেশ সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। আমরা NH-12 ঢুকে গেছি, 4 লেন বাইপাসটা দিয়ে আসছি। রাস্তা খুবই ভালো। এখন বড়জাগুলিয়ার মোড় ক্রস করে গেছি। এখানে একটা টোল রয়েছে, এই টোলটা ক্রস করলে পরে আমরা আগে এগোতে পারবো। রাস্তা বেশ ভালো, তবে কোথাও কোথাও ব্রিজের উপরে আমরা বাম্পার বা একটু রোড প্যাচেস পেলাম। আদারওয়াইজ ওভারঅল গুড এক্সপেরিয়েন্স। আড়াই রয়েছে, অর্থাৎ চীন। ব্রিজ ক্রস করছি আবার আমরা। রাস্তা এখানে যথেষ্ট ভালো। রাইট বেস রোড, লাস্ট হাফ অ্যান আওয়ার খালি ব্রিজের উপরগুলো একটু হাম্প আছে।
বেলা 1টা বাজে, বহরমপুরের বাইপাস দিয়ে আমরা ক্রস করছি। হ্যাঁ, ভাগীরথী ওপর দিয়ে যাচ্ছি আমরা এখন। যে রোদের খুব একটা তেজ নেই, সো ভালোই লাগছে। এখন বাজে 2:30। আমরা ঠিক ফারাক্কা ব্রিজের আগেই একটা ভালো রেস্টুরেন্টে দাঁড়িয়ে গেছিলাম। খাওয়া দাওয়াটা সৈনিক অ্যাকচুয়ালি হোটেল। খুব ভালো ছিল, সৈনিক হোটেল। সৈনিক হোটেল বলে। এটা অফকোর্স আমাদের মিলিটারির কিছু নয় যা শুনলাম, যাই হোক, কিন্তু ব্যবস্থা খুবই ভালো ছিল। ছিমছাম হোটেল। আমরা ফিশ অ্যান্ড চিকেন থালি নিয়েছিলাম, অ্যান্ড অপশনস ওয়্যার ভেরি গুড, মানে অনেক রকম সবজি ছিল এবং খুবই টেস্টি ছিল। এখন আমরা ফারাক্কা ব্রিজ দিয়ে যাচ্ছি। ডান দিকে নতুন ব্রিজটাও হয়ে গেছে অলমোস্ট, যে কোনো সময় খুলে দেবে। এই নতুন ব্রিজটা দেখা যাচ্ছে ওইদিকে, জুম করে দেখলে পাওয়া যাবে। আজকে ঘটনাচক্রে ফারাক্কা ব্রিজে কোনো জ্যাম নেই। টাইমে যাচ্ছি। এখানে বলে রাখি, আমরা ইয়েতে আজকে আমরা আর মালদাতে থাকছি না, বিকজ আমরা যখন তাড়াতাড়ি পৌঁছেই গেছি, আমরা ডাইরেক্টলি চলে যাব শিলিগুড়িতে। ওখানে আমরা আজকে রাত্রেটা স্টে করব কোটিয়াডে, আর তারপরে কালকে ওখান থেকে আমরা কালিম্পং বেরিয়ে যাব। তো এটাই যাতে আপাতত। কালকে আমাদের ট্রাভেল টাইমটা কম লাগে, অনেক কম লাগবে, 3 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো ভেবে দেখলাম এটাই বেটার হবে। ফেরার সময়টা আমরা মালদায় ব্রেক নিয়ে ফিরবো। দেখুন কোথায় এসে দাঁড়িয়েছি। একদম সর্ষের ক্ষেত, আর এখানে আমরা এখন একজন খাচ্ছে বনভিটা, একজন খাচ্ছে কফি। খুব সুন্দর পরিবেশ, সানসেট হচ্ছে। আমরাও চেষ্টা করছি যে যতখানি ক্যাপচার করে আপনাদের দেখানো যায়। সুন্দর সুন্দর গাছের সারি। এই হলো রাস্তা। একটা ধানের গোলাও আছে এখানে, আর যেটা আপনাদের দেখানোর জন্য এখানে গাড়িটা থামিয়েছি সেটা হলো এই দিগন্ত বিস্তৃত সর্ষের ক্ষেত। এখানে সর্ষের ফুল হচ্ছে, খুবই সুন্দর। সানসেট হচ্ছে। যত দূর দেখা যায় সবুজে সবুজ। এখন বেশ ভালো ঠান্ডা লাগতে শুরু করেছে। এখন টাইম হয়েছে আপনার 4:30। আমাদের অ্যারাউন্ড বেশ কিছুটা সময় আরও লাগবে পৌঁছাতে শিলিগুড়িতে। খুব সুন্দর জায়গা, আমাদের সঙ্গে থাকুন। চেষ্টা করব আরও এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরা। এখান থেকে আর মোটামুটি
75 কিলোমিটার্সের পর আমরা মানে মধ্যে আমরা ঢুকে যাব শিলিগুড়ি। তো প্রায় রাত হয়ে গেছে। হাইওয়ের ওপর এমনিতে সব ঠিকই আছে, কিন্তু ওই মাঝে মাঝে উল্টো দিক থেকে গ্রামের ভেতর থেকে গাড়িগুলো আসছে রং ওয়েতে, ওইটাই একটু মুশকিল, দেখে রাখতে হবে। হ্যাঁ, প্রচণ্ড রকম। কোথায় যাবেন বলুন তো? বিভব শর্মা। আমরা প্রায় ঢুকেই গেছি শিলিগুড়ি। আমাদের হোটেলটা এখান থেকে আর বেশিক্ষণ নয়, উইদিন 15 মিনিটস আমরা হয়তো পৌঁছে যাব। তো সোজা দেখাচ্ছে ফুলবাড়ি গ্যাংটকের রাস্তা এটাই। তো আমরা ওই রাস্তাটাই নিলাম, ব্রিজের ওপর উঠছি। আর মোটামুটি এখান থেকে দেখাচ্ছে 5.7 কিলোমিটার্স টু আওয়ার ডেস্টিনেশন। এখন বাজে প্রায় 8টা, 3 মিনিট বাকি। তো মোটামুটি আমরা টানা 3 ঘন্টা, লাস্ট 3 ঘন্টা টানা চালানো হয়েছে উইদাউট ব্রেক। তো 13 ঘন্টা মতো লাগছে আমাদের ব্রেক নিয়ে, উইথ ব্রেক। হ্যাঁ, সাফিসিয়েন্ট ব্রেক নিয়ে 4-5 বার আমরা ব্রেক নিয়েছি, হ্যাঁ। ছোট ছোট সব নিয়ে আমাদের মোটামুটি 13 ঘন্টার কাছাকাছি লাগছে কলকাতা টু শিলিগুড়ি পৌঁছতে। রাস্তা খুব ভালো ছিল, নো ডাউট। এইবারের রাস্তা সত্যি আরো ভালো ছিল গতবারের থেকে। এবার একেবারে হোটেল পৌঁছে আমরা দেখাচ্ছি। আবার আমরা কোর্টিয়ার্ডের 9th ফ্লোরে আছি, 917 নাম্বার রুমে। ঢুকেই একটা এরকম সাইডে দরজার পাশেই একটা আলমিরা রয়েছে, মিরর ডোর রয়েছে সেটার। তো ভেতরে তো জিনিসপত্র রাখার জায়গা যেমন থাকে ইউজুয়াল স্টাফ সেরমই, প্লাস একটা আয়রন বোর্ডও রয়েছে আমি দেখতে পাচ্ছি, এই যে আর কি। আর একটা ডোর, এটা থ্যাংক এদিক দিয়ে খোলে বা কিছু, এনিওয়েজ এটা বন্ধ মনে হয়। আচ্ছা, এদিকে হচ্ছে ওয়াশরুম। এখানে একটা ওয়াল টু ওয়াল মিরর রয়েছে, অ্যান্ড another mirror is this side. Wash basin, towel and toiletries যেরকম দেয়। শাওয়ার ক্যাপ রয়েছে, শেভিং কিট রয়েছে, সম্ভবত একটা কোম্ব অ্যান্ড ডেন্টাল কিট। দিস ইজ আ ময়শ্চারাইজিং লোশন, দুটো গ্লাস রয়েছে। আর এদিকে হচ্ছে স্নানের জায়গাটা। তো এটা একটা ক্লোজ ডোর স্পেস, আর যেরকম হয় ইটস ভেরি নাইস। অ্যান্ড এদিকে একটা আমাদের ছোট টেবিল রয়েছে স্টোরেজ রাখার জন্য। এখানে একটা দরজা রয়েছে, এটা আমার মনে হচ্ছে কোনো একটা এমার্জেন্সি এক্সিট টাইপ হবে, এটা ওপেন হয় না। দিস ইজ দ্য রুম। তো এই হচ্ছে বেডটা, ইটস আ কিং সাইজ বেড। পাশে একটা বেড সাইড টেবিল রয়েছে, যার উপর একটা জলের বোতল আর গ্লাস দেওয়া আছে।
আর এদিকেও তাই, আর একটা জলের বোতল আর গ্লাস দেওয়া হয়েছে। আনাদার বেড সাইড টেবিল, ফোন রয়েছে। এটা হচ্ছে বসার জায়গা একটা। এদিকে একটা ওয়ার্ক ডেস্ক মতো রয়েছে, আর ওয়ালে সুন্দর একটা পেন্টিং রয়েছে। সো লাইটটাও বেশ সুন্দর ওয়ার্ক ডেস্কের ওপর। এদিকটা হচ্ছে বেসিক্যালি কার্টেন। সো আমি খুললে পরে নিশ্চয়ই রাস্তার ভিউই পাবো। এক্স্যাক্টলি সো। এই রাস্তাটা দিয়েই আমরা ঢুকেছি। সো বাইরে একটা সুন্দর রাস্তার ভিউ রয়েছে। তো কার্টেন সরিয়ে এখানে বসে সেটা এনজয় করা যায়। আর 7th ফ্লোরে রয়েছে এদের রেস্তোরাঁ। তো আমরা এখন যাচ্ছি ডিনার করতে। তো ওখানটা গিয়ে দেখাচ্ছি জায়গাটা কীরকম।